নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কর্মের ফল মানুষ কিভাবে ভোগ করে, আসুন আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা সেটা জেনে নিই। একটি বিশাল বটবৃক্ষের উপরে এক বাজ পাখি বাস করত। বাজ পাখি তার সন্তানদেরকে খুব ভালোবাসত। একদিন বাজ পাখি তার সন্তানদের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছিল। তখনই বাজ পাখি ও তার সন্তানেরা দেখল একটি গাছের নিচে একজন স্ত্রী আর একজন পুরুষ বসে আছেন। তাদের সমস্ত গায়ে কুষ্ঠরোগ হয়ে গেছিল। কুষ্ঠরোগের কারণে তাদের সমস্ত শরীরে ঘা ছড়িয়ে পড়েছিল এবং সেই ঘা থেকে পুজ রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তারা দুজনে ভয়ঙ্কর ব্যথায় ছটফট করছিল। তাদের ওই অবস্থা দেখে কেউ তাদের সামনে পর্যন্ত আসছিল না। তারা ওই গাছের নিচে শুয়ে শুয়ে না জানি কোন কর্মের পাপ ভোগ করছিলেন। বন্ধুরা, সেই দুই ব্যক্তির উপরে বাজ পাখিদের বাচ্চাদের নজর পড়ে গেল। বাজ পাখির সন্তানেরা যখন ওই দুই ব্যক্তির গায়ের থেকে পচা গলা মাংস গড়িয়ে গড়িয়ে পড়তে দেখল, তারা বলতে লাগলো, বাবা, আমরা এর আগে পর্যন্ত সব সময় পশু পাখির মাংস খেয়েছি, কিন্তু কোনোদিনও মানুষের মাংস খাইনি। বাবা, আমাদের ইচ্ছা হচ্ছে আজকে আমরা মানুষের মাংস খাবো। সামনে অসুস্থ অবস্থায় একজন স্ত্রী আর একজন পুরুষ শুয়ে আছেন। তুমি দয়া করে আমাদের আজ্ঞা দাও, আমরা ওদের মাংস খেতে চাই। নিজের সন্তানদের কথা শুনে বাজ পাখি বলতে লাগলো, শোনো, ঈশ্বর আমাদের জন্য যা ধার্য করেছেন আমাদের সেই সমস্ত কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত। তার থেকে বেশি কিছু আমাদের আশা করা উচিত নয়। আমরা যদি অধিক আশা করে ফেলি তাহলে আমাদের নিজেদেরই ক্ষতি হতে পারে। এছাড়া মানুষের মাংস খুব দূষিত হয়ে গেছে, সেগুলো কারোর খাওয়ার যোগ্য নেই এখন আর। মানুষের কর্ম এত নীচ প্রবৃত্তির হয়ে গেছে যে তার কর্ম দেখে দেখে আমাদের পর্যন্ত লজ্জা হয়। মানুষ যারা ধর্মকর্মের স্থাপনা করেছে তারা এত নিচে নেমে যাবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। বাজ পাখি বলতে লাগলো, শোনো আমার ছোট্ট বাচ্চারা, যদি তোমাদের না খেয়েও থাকতে হয় তোমরা থেকে যাবে, কিন্তু কখনো মানুষের মাংস খাওয়ার কথা চিন্তা করবে না। বাজ পাখির বাচ্চারা বলতে লাগলো, কিন্তু বাবা, এমনটা কেন? এমন কি ঘটনা মানুষে ঘটিয়েছে যে মানুষের মাংস আমরা খেতে পারবো না? তখন বাজ পাখি বলল, শোনো, আজকে আমি তোমাদের একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনী এই দুইটি মানুষের কাহিনী, যাদেরকে তোমরা এখন ওই গাছের তলায় শুয়ে থাকতে দেখছো। যে দুজনের মাংস খাওয়ার তোমাদের এত লোভ হচ্ছে, যদি তুমি এদের কর্ম সম্বন্ধে জানো তাহলে তুমি কখনো মানুষের মাংস খাওয়ার জন্য জেদ করবে না। তখন বাজ পাখির বাচ্চারা বলতে লাগলো, বাবা, তোমরা আমাকে এই কাহিনী অবশ্যই শোনাও। আমাদেরও তো জানা উচিত কেন আমরা মানুষের মাংস খেতে পারবো না। তোমাদের এই কাহিনী আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। দয়া করে তুমি আমাকে ওই কাহিনী বলো। তখন বাজ পাখি একটি গাছের উপর গিয়ে বসে পড়ল এবং নিজের সন্তানদের সেই কাহিনী শোনাতে লাগলো। বাজ পাখি বলতে লাগলো, শোনো, এই কাহিনী হলো এই দুইটি মানুষের, যারা গাছতলায় কুষ্ঠরোগী হয়ে শুয়ে রয়েছে। অনেক সময় আগেকার কথা, এরা দুজন এক রাজ্যের রাজা আর রানী ছিলেন। রাজার আরও একটি রানী ছিলেন, তিনি এখন ঈশ্বরের কাছে চলে গেছেন। রাজা তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন। রাজা আর রানীর মধ্যে অটুট প্রেম ছিল। রাজার রাজ্যে চারদিকে শুধু সুখ আর স্বাচ্ছন্দ্য বিরাজ করত। ওনার প্রজাও ওনাকে অনেক সম্মান জানাতো। রাজাও তার প্রজাদের ভালোর জন্যে অনেক কাজকর্ম করত। রাজার ভালো মানুষিতে তার প্রজারা রাজাকে খুব ভালোবাসত। তার রাজ্যে কোনো রকম কোনো দুঃখ দুর্দশা ছিল না। এইভাবেই রাজার রাজ্য ও রাজার সময় খুব ভালোভাবেই অতিবাহিত হচ্ছিল। কিছুদিন পর রানী একটি সুন্দর কন্যার জন্ম দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কন্যার জন্ম দেওয়ার সময় রানীর মৃত্যু হয়ে গেল। রাজার প্রিয় রানী মারা যাওয়াতে রাজা দুঃখের সাগরে ডুবে গেলেন। তিনি মনে করতেন তার ছোট্ট কন্যার জন্যেই তার প্রিয় রানী মারা গেছেন। রানী মারা যাওয়ার পর রাজা যেন পাগলের মতো হয়ে গেলেন। রাজা এটা মনে মনে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিলেন যে তার কন্যার জন্যেই তার প্রিয় স্ত্রীর মৃত্যু হয়েছিল। এই কারণেই রাজা কখনো নিজের মেয়েকে ভালোবাসতেন না, নিজের কন্যাকে দু চোখে দেখতে পারতেন না। তিনি বারবার এই কথাই বলতেন, তোর জন্যেই আজকে আমার স্ত্রী মারা গেছে। রাজাকে সকলে অনেক বুঝিয়েছিল,
দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, এতে তো তোমার কন্যার কোনো দোষ নেই, শুধু শুধু নিজের কন্যার উপরে কেন এমন অত্যাচার করছো? কিন্তু রাজা কিছুই বুঝতে রাজি ছিলেন না। তবে রাজার যিনি রানী ছিলেন তিনি খুবই ধার্মিক প্রবৃত্তির ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক পুজো পাঠ করতেন। রানীর দুঃখে রাজা আস্তে আস্তে প্রায় পাগল হতে বসেছিলেন। ওনার রাজকার্যেও মন বসত না। রাজার এমন পরিস্থিতি দেখে সেনাপতি, মন্ত্রী এবং রাজার আত্মীয় পরিজনরা খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, রাজামশাই যদি এমনটা করতে থাকেন তাহলে রাজকার্য কিভাবে সম্পন্ন হবে? আমাদের প্রজারা তো দিন দিন বিদ্রোহী হয়ে উঠবে। কারণ রাজা যদি ঠিকভাবে রাজ্য শাসন না করতে পারে তাহলে রাজ্যের দুঃখ নেমে আসবে, আর দুঃখ দুর্দশার কারণেই প্রজা বিদ্রোহী হয়ে উঠবে। এছাড়াও রাজার এমন অবস্থা যদি আশেপাশের প্রতিবেশী রাজ্য জানতে পারে তাহলে তারা তো আমাদের রাজ্যের উপর আক্রমণ করে দেবে। এতে করে আমাদের রাজ্য পুরো নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে। রাজাকে সকলে অনেক বোঝালো, কিন্তু রাজার মন থেকে রানীর স্মৃতি যেন দূর হতেই চাইছিল না। এদিকে রাজার অবুঝ সন্তান সব সময় কাঁদত, কিন্তু রাজা তার দিকে চোখ তুলেও তাকাতেন না। রাজমহলের দাসীরাই রাজকুমারীর লালন পালন করতেন। রাজা সব সময় ছোট্ট বাচ্চাটিকে অলক্ষ্মী অলক্ষ্মী বলতো, তাই তার নাম অলক্ষ্মী হয়ে গেল। রাজার মন্ত্রীরা এবং আত্মীয় স্বজনরা এটা মনে করলেন যে যদি এমনটা চলতে থাকে তাহলে কিভাবে হবে। এমনটা ভেবেই তারা রাজাকে দ্বিতীয় বিবাহ করার প্রস্তাব দিলেন। তখন রাজাও তাদের কথা মেনে নিলেন। রাজা এটা মনে করলেন তার দুঃখ ভোলানোর জন্য তার আরেকজন জীবনসঙ্গীর প্রয়োজন। এছাড়াও তার মেয়েকে দেখাশোনা করার জন্য তার একটা মায়েরও প্রয়োজন। কারণ দাসীরা কতদিন ওই ছোট্ট কন্যার দেখাশোনা করতেন। এটা ভেবেই রাজা দ্বিতীয় বিবাহ করে নিলেন। তারপর রাজমহলে দ্বিতীয় রাজরানী চলে আসলো। কিন্তু যেই কন্যাকে তার পিতাই ভালোবাসত না তাকে তার সৎমা কিভাবে ভালোবাসবে? রাজার দ্বিতীয় স্ত্রীও সেই কন্যাকে হিংসে করতে লাগলো। সে তাকে মোটে দেখতে পারত না। সে কখনোই তাকে নিজের সন্তান হিসেবে স্বীকারই করেনি। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো। রাজকুমারীর বয়স এখন 2 বছর হয়ে গেছিল, কিন্তু রাজা সেই 2 বছরের মধ্যে একবারও তার ছোট্ট কন্যাকে দেখতে পর্যন্ত আসেননি। ওই ছোট্ট কন্যাটি যখন নিজের ছোট্ট ছোট্ট পায়ে তার রাজমহলে ঘুরে বেড়াতো তখনও তাকে দেখে রাজার মন গলত না। রাজা এতটাই কঠোর হয়ে গেছিল যে সে সব সময় তাকে অপছন্দের দৃষ্টিতেই দেখত। রাজার এই স্বভাবের কারণেই তার দ্বিতীয় রানীও ওই ছোট্ট রাজকুমারীকে অবহেলা করত। দেখতে দেখতে রাজার দ্বিতীয় রানীও গর্ভবতী হলেন। সময় অতিবাহিত হতে লাগলো, আর একদিন সেই সময়ও চলে আসলো যখন রাজার দ্বিতীয় রানীও একটি কন্যা সন্তানকে জন্ম দিলেন। রাজার দ্বিতীয় রানী যখন সন্তান প্রসব করছিলেন তখন রাজা অত্যন্ত চিন্তিত ছিলেন, কারণ রাজার প্রথম রানী সন্তান প্রসবকালেই মারা গেছিলেন। কিন্তু রাজার দ্বিতীয় রানীকে যখন তিনি সুস্থ দেখলেন তখন তিনি অত্যন্ত খুশি হয়ে উঠলেন। রাজা এটা মনে করছিলেন তার দ্বিতীয় কন্যা অত্যন্ত সৌভাগ্যবতী, আর তার জন্যেই আজকে তার দ্বিতীয় স্ত্রী বেঁচে আছেন। রাজা দ্বিতীয় কন্যার জন্মগ্রহণ করাতে রাজা সমস্ত রাজ্যে মিষ্টি বিতরণ করতে শুরু করলেন। অনেক যজ্ঞাদি সম্পন্ন করে তিনি সেই কন্যার নাম সংস্কার করলেন। রাজা তার সেই দ্বিতীয় কন্যার নাম রাখলেন সৌভাগ্যী। এই প্রকারেই অলক্ষ্মী আর সৌভাগ্যী দুজনেই একসঙ্গেই বড় হতে লাগলো। দেখতে দেখতেই সময় অতিবাহিত হতে লাগলো। রাজা আর রানী দুজনেই তার দ্বিতীয় কন্যা সৌভাগ্যীকে খুব ভালোবাসত, কিন্তু অপরদিকে অলক্ষ্মীকে তারা 2 চোখে দেখতে পারতেন না। রাজা তার ছোট কন্যা সৌভাগ্যবতীকে সমস্ত রকম শিক্ষায় নিপুণ করে তুললেন। তাকে রাজকুমারীর মতোই সমস্ত শিক্ষায় শিক্ষিত করা হলো, কিন্তু অলক্ষ্মীকে তিনি শিক্ষা গ্রহণের সুযোগ করে দিলেন না। দেখতে দেখতে দুজন কন্যাই বড় হয়ে উঠলেন। তাদের দুজনকে দেখতেই অতীব সুন্দরী ছিল। 2 রাজকুমারীর মধ্যে বয়সের তো খুব একটা তফাৎ ছিল না, কিন্তু তাদের পালন পোষণের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সৌভাগ্যের জামা কাপড় যখন পুরনো হয়ে যেত তখন সেই জামা কাপড়গুলো অলক্ষ্মীকে দিয়ে দেওয়া হতো, কারণ বন্ধুরা, যার পিতা তাকে ভালোবাসে না তাকে কেই বা দেখে। দেখতে দেখতেই তারা বিবাহের উপযুক্ত হয়ে গেলেন। তখনই রানী রাজাকে বলতে লাগলেন, রাজামশাই, আপনার 2 কন্যাই বিবাহের উপযুক্ত হয়েছে, এখন তাদের বিবাহ দিয়ে দেওয়া উচিত।
বন্ধুরা, অলক্ষ্মী খুবই ধার্মিক প্রবৃত্তির ছিল, কারণ তার মাও খুব ধার্মিক প্রবৃত্তির ছিল। সে তার মায়ের মতোই রাধা মাধবের পুজো করত। অপরদিকে সৌভাগ্যী সব সময় অহংকারপূর্ণ জীবনযাপন করত। সে সব সময় নিজেকে খুবই সুন্দরী এবং অহংকারী প্রমাণিত করত। তার অন্তরে অহংকারে পরিপূর্ণ ছিল যে সে একজন রাজকুমারী। রাজা আর রানী দুজনেই তাকে খুব ভালোবাসত, কিন্তু অলক্ষ্মী কখনোই মা বাবার ভালোবাসা পায়নি। অলক্ষ্মী অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল। তার মা, বাবা, বোন তাকে সব সময় উল্টোপাল্টা কথা বলতে থাকতো, কিন্তু সে কখনোই তাদেরকে কোনোরূপ পাল্টা উত্তর দিত না। রাজা, রানী আর সৌভাগ্যী ছাড়া মহলের সমস্ত ব্যক্তিরাই অলক্ষ্মীকে খুব ভালোবাসত, কিন্তু সৌভাগ্যী আর রাজার দ্বিতীয় রানী সব সময় অলক্ষ্মীকে বকাবকি করত। এদিকে রাজাও তার সৌভাগ্যীকে খুব ভালোবাসত, কিন্তু অলক্ষ্মী যদি তার রাস্তায় কখনো চলে আসতো তখন সে রাস্তা বদলে নিত। অলক্ষ্মী নিজের বাবার দিকে সব সময় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকত। তার পিতার ভালোবাসা পাওয়ার জন্য তার অন্তরটা ছটফট করতে থাকত, কিন্তু রাজা কখনোই অলক্ষ্মীকে ভালোবাসত না। কিন্তু রাজকুমারী যখন বিবাহযোগ্য হয়ে গেল তখন রানী রাজাকে বলতে লাগলো, দেখুন রাজামশাই, মেয়েরা তো বিবাহযোগ্য হয়েছে, তাদের বিয়ে তো দিতেই হবে। আপনি কোনো ভালো বর খোঁজ করুন এবং আপনার 2 কন্যার বিবাহ দিয়ে দিন। তখন রাজা বলতে লাগলো, হ্যাঁ, তা তো করতেই হবে। আমি যতই তাকে অপছন্দ করি না কেন, তার বিবাহ তো আমাকে দিতেই হবে। এছাড়াও অলক্ষ্মী যত তাড়াতাড়ি মহল থেকে বিদায় হয় ততই ভালো। বন্ধুরা, মূর্খ রাজা নিজের কন্যাকে এতটাই ঘেন্না করত যে সে নিজের কন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে বিতাড়িত করতে চাইছিল। এদিকে রানী তো সবসময় এটাই চাইতো যে তার সৎ কন্যা সবসময় যেন দুঃখে থাকে। তাই রানী বলল, হে মহারাজ, সবার আগে অলক্ষ্মীর বিয়ে দিন এবং তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন। তারপর আমরা দুজন মিলে আড়ম্বরতার সঙ্গে সৌভাগ্যের বিয়ে দেব। রাজা বলতে লাগলো, রানী, তুমি ঠিকই বলেছ, সবার আগে অলক্ষ্মীকে এই রাজমহল থেকে বিদায় করতে হবে। ও যেমন, ওর জন্য তেমনই বর খুঁজতে হবে। তখনই রানী বলল, রাজামশাই, ওর জন্য তো কোনো অন্ধ অথবা ভিখারি ঠিক হবে। ওকে আপনি কোনো রাজার সঙ্গে বিয়ে দিতে যাবেন না। ও যদি কোনো রাজার সঙ্গে বিয়ে করে ওই রাজার জীবনও ধ্বংস করে দেবে। রানীর কথা মতো রাজা অলক্ষ্মীর জন্য একটি অন্ধ এবং ভিখারি ছেলে খুঁজল। রাজা যাকে নিজের মেয়ের জন্য বেছে নিল সে একজন অন্ধ ছেলে ছিল। তার মা একজন অন্ধ ভিখারিনী ছিলেন। তারা নগরের বাইরে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত। রাজা যখন ভিখারিনীর কাছে রাজপুরোহিতকে পাঠালেন তখন রাজপুরোহিত সেই বৃদ্ধাকে গিয়ে বলতে লাগলেন, শোনো, আমি তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি। তোমার ছেলের জন্য আমি রাজকুমারীর সম্বন্ধ নিয়ে এসেছি। রাজপুরোহিতদের কথা শুনে সেই বৃদ্ধা প্রথমে তো হেসে উঠল, তারপরে বলতে লাগলো, হে রাজপুরোহিত, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমার অন্ধ ছেলের সঙ্গে রাজকুমারী কেন বিবাহ করতে যাবেন? আর রাজারই বা মাথায় এই বুদ্ধি আসলো কি করে? তখন রাজপুরোহিত বললেন, আমি সত্যি কথা বলছি, আমি তোমার ছেলের জন্যে রাজকুমারীর সম্বন্ধই নিয়ে এসেছি। প্রথমে তো সেই বৃদ্ধা রাজি হচ্ছিলেন না। উনি বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কখনো সম্ভব হতে পারে। কিন্তু পরে যখন রাজপুরোহিত বারবার ওনাকে এটা বিশ্বাস দেওয়ানোর চেষ্টা করছিলেন তখন তিনি নিজের ছেলের বিবাহ রাজকুমারীর সঙ্গে দিতে রাজি হয়ে গেলেন। ভিখারিনীর সম্মতি পেয়ে রাজপুরোহিত রাজার কাছে এসে বলতে লাগলেন, হে রাজন, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি। ওই ভিখারিনী রাজকুমারীর সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেছেন। তারপর রাজা অলক্ষ্মীর সঙ্গে সেই ভিখারিনীর অন্ধ ছেলের বিয়ে দিয়ে দিলেন। তিনি তাকে কোনো যৌতুকও দিলেন না। এক বস্ত্রে তিনি নিজের মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন। অলক্ষ্মীর পিতা তাকে যেভাবে শ্বশুরবাড়ি পাঠিয়েছিল সে সেভাবেই নিজের শ্বশুরবাড়ি চলে আসলো। শ্বশুরবাড়ি এসে অলক্ষ্মী দেখতে পেল প্রথমে তো সে ছোট্টবেলা থেকে মহলে বড় হয়েছে, কিন্তু এখন তো তাকে একটি ছোট্ট কুঠিরে থাকতে হবে। কুঠিরটি এতটাই ছোট ছিল যে বসার জন্য সেখানে পর্যাপ্ত জায়গাও ছিল না। বেচারি শ্রীকৃষ্ণকে ডেকে বলতে লাগলো, হে কৃষ্ণ, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আমার ভাগ্যে কি তুমি সুখ লেখনি? আমার স্বামী 2 চোখে অন্ধ। তুমি আমাকে ধন সম্পত্তি দাওনি, অর্থ দাওনি, এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুমি আমাকে আমার জীবনসাথী তো ঠিকঠাক দিতে পারতে। আমার জীবনসাথী যদি সুস্থ থাকতেন তাহলে আমরা দুজনে মিলে কিছু করতাম এবং আমাদের জীবনযাপন করে নিতাম। চেষ্টা করলে মানুষ কি না করতে পারে।
আমরাও চেষ্টা করতাম জীবনে সফল হওয়ার, জীবনে ধনী হওয়ার। যাক, আমার তোমার উপরে ভরসা আছে। আমি জানি তুমি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে। যদি আমার পিতা আমার জন্য অন্ধ এবং ভিখারি স্বামী খুঁজে দিয়েছেন, তাহলে ইনি আমার জন্য পতি পরমেশ্বর। আমি এনার সেবাই করব, এনাকেই নিজের সর্বস্ব মনে করব। এমনটা ভেবেই অলক্ষ্মী নিজের শাশুড়িকে বলতে লাগলো, মা, আপনার ঘরে যা আছে আপনি আমাকে তাই দিন, আমি তাই দিয়েই আপনাদের জন্য কিছু রান্না করে দিচ্ছি। বন্ধুরা, সেই ভিখারিনী আর তার অন্ধ ছেলে তো ভিক্ষা করত। সারা দিন ভিক্ষা করে তারা যা পেত তা দিয়েই তাদের সংসার চলত। বন্ধুরা, রাজা যাকে অলক্ষ্মী মনে করত, সে আসলে অলক্ষ্মী ছিল না, সে আসলে দেবী ছিল। সে একজন পতিব্রতা নারী ছিল। তার শ্বশুরবাড়ির যেমন পরিস্থিতি ছিল, সে সেই পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিয়েছিল। তার অন্ধ স্বামী তাকে যা অর্থ দিয়েছিল তাই দিয়েই সে খাওয়ারের সংস্থান করেছিল। সে যা রন্ধন করেছিল তা সবার আগে নিজের স্বামী এবং নিজের শাশুড়ি মাকে খাওয়ালো। তারপরে যা কিছু বাঁচল তা সে নিজে গ্রহণ করল। অলক্ষ্মী কখনো নিজের মনকে সংকীর্ণ করেনি। সে যেখানে ছিল সেখানেই সে সুখে শান্তিতে থাকতে লাগলো এবং মন দিয়ে সংসার করতে লাগলো। সে কখনোই এটা ভাবেনি আমি এতদিন রাজমহলে ছিলাম, আমি একজন রাজকন্যা, আর আমি এইভাবে একজন ভিখারিনীর জীবনযাপন করছি। যখন অনেক দিন কেটে গেল, তখন রানী রাজাকে বলতে লাগলেন, দেখুন রাজামশাই, অলক্ষ্মীর বিয়ে হয়েছে, বহুদিন হয়ে গেছে, ও অনেক দিন হয়েছে আমাদের রাজমহল থেকে বিতাড়িত হয়েছে। এখন আমাদের সৌভাগ্যের জন্য একটা সুন্দর পরিবার খোঁজা উচিত, তাকে একটা রাজ পরিবারে বিবাহ দিয়ে দেওয়া উচিত। তারপর রাজা সৌভাগ্যের জন্য একটি ভালো রাজ পরিবার খুঁজতে শুরু করলেন। এই কার্যের দায়িত্ব তিনি রাজপুরোহিতকে দিলেন। রাজা বলতে লাগলেন, হে রাজপুরোহিত, আমার মেয়ের জন্য একটি ভালো পরিবারের এবং রাজ পরিবারের রাজপুত্র খোঁজো। একজন বিশাল রাজ পরিবারের রাজপুত্র চাই আমি আমার কন্যার জন্য। তারপর রাজপুরোহিত রাজকুমারীর জন্য একজন সুন্দর এবং চক্রবর্তী রাজা খুঁজলেন। সেই রাজ্যের রাজার পুত্র দেখতে খুব সুন্দর ছিল। সে চক্রবর্তী রাজা হতে চলেছিল। তারপর রাজা সৌভাগ্যের বিবাহ খুব ধুমধাম করে করল। রাজা যৌতুকে অনেক দান পূর্ণ করলো। সে অনেক হাতি, ঘোড়া, রথ, অনেক কিছু নিজের মেয়েকে যৌতুকে দিল। তারপর সৌভাগ্যেই নিজের স্বামীর সঙ্গে নিজের রাজমহলে থাকতে শুরু করলো। আর অলক্ষ্মী ওই ভিখারি স্বামীর সঙ্গেই ওই ছোট্ট কুটিরে দিন কাটাতে লাগলো। একদিন অলক্ষ্মী তার শাশুড়ি মাকে বলল, মা, তোমরা রোজ ভিক্ষা করে খাও, আমার এটা ভালো লাগে না। এর থেকে ভালো হবে আমরা কোনো কাজবাজ করি আর নিজেরা কাজবাজ করে খাই। তখন সে বৃদ্ধা অলক্ষ্মীকে বলতে লাগলো, দেখ, এমনিতে তো তোর মা বাবা তোকে অলক্ষ্মী বলে, কিন্তু তুই আমার বাড়ির লক্ষ্মী, তাই তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। তখন অলক্ষ্মী তার শাশুড়ি মাকে বলতে লাগলো, দেখুন মা, আপনি আজকে যে অর্থ ভিক্ষা করে নিয়ে এসেছেন তার থেকে কিছু পয়সা আমাকে দিয়ে দিন। কালকে তাই দিয়ে আমি কিছু ডাব আর কিছু তরমুজ কিনে নিয়ে আসব। কারণ এখন তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে ডাব আর তরমুজ খুব ভালো বিক্রি হয়। আমি বাজারে ডাব আর তরমুজ বিক্রি করব। তাই দিয়েই আমাদের নতুন ব্যবসা শুরু করব আমরা। মা, যদি এই ব্যবসা আমরা শুরু করি তাহলে অন্তত আমরা আত্মসম্মানের সঙ্গে তো বাঁচতে পারবো, কারোর কাছে ভিক্ষা করে তো খেতে হবে না। আপনি প্রতিদিন ভিক্ষা করতে যান, কেউ আপনাকে ভিক্ষা দেয়, কেউ আপনাকে দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। আমি এই সমস্ত কিছু দেখতে পারি না, আমার খুব সম্মানে বাধে। এছাড়াও মা, আপনার বয়স হয়েছে, আপনি কতদিনই বা এভাবে ভিক্ষা করবেন? আপনি বাড়িতেই বিশ্রাম করুন এবং নিজের ছেলেকে যতটা পারেন একটু দেখাশোনা করুন। আমি ততক্ষণ বাইরে গিয়ে তরমুজ আর ডাব বিক্রি করব। আমি যতক্ষণ না বাড়িতে থাকি ততক্ষণ শুধু আপনি আপনার ছেলেকে একটু দেখে রাখবেন, তাহলেই হবে। তখনই সেই বৃদ্ধা বলতে লাগলো, না না বৌমা, তুমি কেন বাইরে যাবে? তুমি একজন রাজকুমারী, ভাগ্যের চক্রে তোমার আজকে এই অবস্থা ঠিকই, কিন্তু তুমি বাইরে গিয়ে বাজারে ফলমূল বিক্রি করবে, এটাও তো ঠিক নয়। তখন অলক্ষ্মী বলতে লাগলো, মা, এটা আমার কাছে কোনো খারাপ বিষয় বলে মনে হচ্ছে না। আপনি বৃদ্ধা, আপনার এখন বাড়িতে বিশ্রাম করা প্রয়োজন। তারপর বৃদ্ধা নিজের বৌমার কথা মেনে গেলেন এবং সেদিনের উপার্জিত অর্থ তিনি অলক্ষ্মীর হাতে তুলে দিলেন। অলক্ষ্মী একটি বড় ঝুড়ি কিনল এবং তাতে কিছু ডাব আর কিছু তরমুজ কিনে ভালো মতো সাজিয়ে নিয়ে বাজারে গিয়ে বসে পড়ল।
বাজারেই একটি রাধা মাধবের মন্দির ছিল। সে ওই মন্দিরের পাশেই গিয়ে বসে পড়ল। মন্দিরে যারা পুজো দিতে আসতো তারা সেখান থেকে ডাব আর তরমুজ কিনত। অলক্ষীর সেই ডাব আর তরমুজগুলো তাদের খুব ভালো লাগতো। দেখতে দেখতেই অলক্ষীর সমস্ত ডাব আর তরমুজ বিক্রি হয়ে গেল। তার কাছে শুধুমাত্র একটি ডাব আর একটি তরমুজ বেঁচেছিল। এদিকে ফল বিক্রি করতে করতে সন্ধ্যা নেমে এসেছিল। সন্ধ্যার সময় সংযোগবশত মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু ওই মন্দিরে ভ্রমণ করতে এসেছিলেন। তখন মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন, প্রভু, আমার তরমুজ খেতে খুব ইচ্ছে হচ্ছে, এছাড়াও আমার অনেক জল পিপাসা পেয়েছে। দেখো, মন্দিরের সামনে ওই স্ত্রী একটি তরমুজ আর একটি ডাব নিয়ে বসে আছে। দয়া করে আপনি আমাকে ওই ডাবটি কিনে দিন, আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীর জিদের কাছে হেরে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, চলো। এমনটা বলেই মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু একজন স্বামী স্ত্রীর বেশ ধারণ করলেন এবং অলক্ষীর কাছে ওই তরমুজ খেতে চলে গেলেন। সবার আগে মা লক্ষ্মী অলক্ষীর কাছ থেকে ডাবের জল পান করলেন। তারপরে মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু দুজনেই তার কাছ থেকে ওই তরমুজ কেটে খেলেন। তখনই মাতা লক্ষ্মী অলক্ষীকে বলতে লাগলেন, মা, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কোনো পয়সা নেই। আমার খুব খিদে পেয়েছিল আর খুব জল পিপাসাও পেয়েছিল, তাই আমি তোমার ডাবের জলও পান করলাম, আর খিদে পাওয়ার কারণে আমি তরমুজটাও খেয়ে নিলাম। কিন্তু তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নেই। তখনই অলক্ষী বলতে লাগলো, কোনো ব্যাপার না মা, আমার তো সারাদিনে বিক্রি হয়েছে। আজকে প্রথম আমি ব্যবসা করতে নেমেছি, আজকেই আমার সমস্ত ফল বিক্রি হয়ে গেছে। রাধা মাধবের কৃপায় আমার জীবন ধন্য হয়েছে। আমার কাছে শুধুমাত্র একটা তরমুজ আর একটা ডাবই বেঁচেছিল, এই দুটো আপনাদের কাজে লেগেছে, তাই এটা আমার জন্য অনেক পুণ্যের ব্যাপার হয়েছে। এছাড়াও মা, তুমি আমাকে মা বলে ডেকেছো, তুমি আমাকে নিজের মেয়ে বলে স্নেহ করেছো। আমার কোনো মা নেই, তাই তুমি যখন আমাকে মেয়ের মতো স্নেহ করেছো, তাহলে আমিও মনে করব আমি আমার মা বাবার সেবা করার সুযোগ পেয়েছি। অলক্ষীর কথা শুনে মাতা লক্ষ্মী হট করে সেখানেই বসে পড়লেন। তিনি তো একটি বৃদ্ধার রূপ ধারণ করেছিলেন। তিনি হট করে মন্দিরের প্রাঙ্গণে বসে বলতে লাগলেন, উফ, এত দূর হেঁটে এসছি, আমার পাটা খুব ব্যথা করছে। এমনটা বলতে বলতে তিনি কাঁদতে লাগলেন। তখনই অলক্ষী বলল, মা, তুমি এখানে পা ছড়িয়ে বসো, আমি তোমার পা টিপে দিচ্ছি। এমনটা বলেই অলক্ষী মাতা লক্ষ্মীর পা টিপতে লাগলো। এদিকে সন্ধ্যার সময় ছিল, মৃদুমন্দ বাতাস বইছিল। এত সুন্দর মিষ্টি হাওয়ায় মা লক্ষ্মীর ঘুম পেয়ে গেল। মা লক্ষ্মী যখন ঘুমাচ্ছিল তখন অলক্ষী তার আঁচল দিয়ে ওনাকে হাওয়া দিচ্ছিল। এদিকে শ্রীহরি বিষ্ণুও মন্দির প্রাঙ্গণে বসে অলক্ষীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। তিনি দেখছিলেন কিভাবে অলক্ষী মা লক্ষ্মীকে সেবা করছে। কিছুক্ষণ পর মা লক্ষ্মীর যখন ঘুম ভাঙল, তখন মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু দুজনেই অলক্ষীর উপর খুব সন্তুষ্ট হলেন। তারা বলতে লাগলেন, মা, তুমি তো আমাকে অনেক সেবা করলে, কিন্তু আমাদের তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তখন অলক্ষী বলল, তুমি কোনো চিন্তা করো না, আমার তো তোমাকে দেখে নিজের মায়ের কথাই মনে পড়ে গেল। আমি তো ছোটবেলা থেকে নিজের মায়ের ভালোবাসা পাইনি, আজকে তোমার সেবা করে মনে হলো আমি যেন আমার মায়ের সেবা করছি। তারপর মা লক্ষ্মী বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে যাচ্ছি। এমনটা বলেই তারা যখন যেতেই যাবে, তখন তিনি শ্রীহরি বিষ্ণুকে বললেন, আচ্ছা দেখো তো, তোমার ঝোলায় কিছু রয়েছে নাকি? এই বেচারি তো অনেক গরিব, এছাড়াও এর পিতা এর সঙ্গে অনেক অন্যায় করেছে। তখন শ্রীহরি বললেন, আমার কাছে তো এই ছাইটুকু পড়ে আছে, এইটুকুনি ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তখন মাতা লক্ষ্মী ওই ছাইটুকুই অলক্ষীর হাতে দিয়ে দিলেন আর বলতে লাগলেন, এই নাও মা, তুমি সুখে থাকো। তখন অলক্ষী তার শাড়ির আঁচলে ওই ছাইগুলো বেঁধে রাখলো। তারপরে সে যখন নিজের বাড়ি ফিরল, তখন সে তার শাশুড়িকে বলতে লাগলো, জানেন মা, আজকে এক বৃদ্ধ আর বৃদ্ধা আমার কাছে এসেছিলেন। তাদের খুব খিদে পেয়েছিল আর ওই বৃদ্ধা মায়ের খুব জল পিপাসা পেয়েছিল। আমি ওই বৃদ্ধা মাকে একটি ডাবের জল পান করালাম। ওই বৃদ্ধ বৃদ্ধার সেবা করে আমি অনেক আনন্দ পেলাম।
তখন অলক্ষ্মী বলতে লাগলো, জানেন মা, আমি যতগুলো তরমুজ আর যতগুলো ডাব নিয়ে গেছিলাম সমস্তটাই বিক্রি হয়ে গেছে। আজকে আমার অনেক টাকা উপার্জন হয়েছে। এরপর থেকে আর আপনাদেরকে কখনোই ভিক্ষা করে খেতে হবে না। আমরা নিজেরা ব্যবসা করে অর্থ উপার্জন করব, আর তাই দিয়েই আমরা নিজেদের জীবিকা নির্বাহ করব। আমাদেরও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। আমরাও এখন সম্মানের সঙ্গে বাঁচব। তখন সেই বৃদ্ধা অলক্ষ্মীর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, হে ঈশ্বর, আমাকে তুমি এত লক্ষ্মী বৌমা দিয়েছ, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আমার অন্ধ ছেলের কখনো বিয়েই হবে না, কিন্তু তোমার কৃপায় আমার লক্ষ্মী বৌমা আমার ঘর আলো করে রেখেছে। তখনই অলক্ষ্মী বলতে লাগলো, মা, ওই বৃদ্ধা যখন যাচ্ছিলেন তারা আমাকে সামান্য ছাই দিয়ে গেলেন। আমি ওই ছাইটুকু নিজের আঁচলে বেঁধে রেখেছি। এই ছাইটা দিয়ে আমি কি করব? তখন সে বৃদ্ধা বলল, কিছুক্ষণ অপেক্ষা করো, আমার ছেলে এক্ষুনি আসবে। সে যেমনটা বলবে তুমি তেমনটাই করো। সন্ধ্যায় যখন তার অন্ধ স্বামী বাড়িতে ফিরল, তখন অলক্ষ্মী তার স্বামীকে বলতে লাগলো, স্বামী, আজকে এক বৃদ্ধ আর বৃদ্ধা আমাকে এই ছাইটা উপহার স্বরূপ দিয়েছে। আমি এই ছাইটা নিয়ে কি করব? তখন তার অন্ধ স্বামী বলতে লাগলো, শোনো অলক্ষ্মী, এই ছাইগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে দাও, আর যতটুকু ছাই অবশিষ্ট থাকবে সেটা সিন্ধুকে রেখে দাও, আর সামান্য ছাই তুমি আমাদের তুলসী গাছের গোড়ায় রেখে দাও। তারপর অলক্ষ্মী নিজের বাড়ির চারপাশে ওই ছাই ছড়িয়ে দিল এবং সামান্য ছাই সে তুলসী গাছের গোড়ায় রাখল, আর যতটুকু বেঁচে রইল ততটুকু ছাই সে সিন্ধুকে রেখে দিল। তারপর রাত্রের রন্ধনক্রিয়া সম্পন্ন করার পর সে সবার আগে নিজের স্বামীকে এবং নিজের শাশুড়ি মাকে খাওয়ালো। তারপর নিজে খাওয়া দাওয়া করে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমিয়ে পড়ল। সকালে যখন অলক্ষ্মী ঘুম থেকে উঠল, সে দেখল তার কুঁড়ে ঘর একটি মস্ত বড় মহলে পরিণত হয়েছে। ঘরের চারদিকে যেখানে সেখানে সে ছাই ছড়িয়ে দিয়েছিল সেখানে সেখানে মণি মুক্ত হিরে, সোনার গয়না এবং অনেক অমূল্য রত্ন ছড়ানো ছিল। ঘর ধনধান্যে ভরে ছিল। সে তাড়াতাড়ি দৌড়ে নিজের শাশুড়ির কাছে গেল এবং নিজের শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে বলতে লাগলো, মা, তাড়াতাড়ি উঠুন, দেখুন কি অবাক কাণ্ড ঘটেছে। শাশুড়ি মা যখন ঘুম থেকে উঠল, তিনি তো চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, বৌমা, আমরা কি তোর বাপের বাড়ি চলে এসেছি? কিন্তু আজ পর্যন্ত তো তোর বাবা কোনোদিনও আমাদের দেখতে আসলো না। এছাড়াও আমি তো রাত্রে ঘুমিয়েছিলাম, তাহলে আমি এখানে কিভাবে চলে আসলাম? তখনই অলক্ষ্মী বলতে লাগলো, না মা, এটা আমার বাবার বাড়ি নয়, এটা আমাদের বাড়ি। আমার মনে হয় মা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু আমার উপরে কৃপা করেছেন, তাই তো আমাদের এত পরিবর্তন ঘটেছে। আমার মনে হয় ওই বৃদ্ধ আর বৃদ্ধা অন্য কেউ নন, তারা সাক্ষাৎ মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণুই ছিলেন। হঠাৎ করেই অলক্ষ্মীর স্বামীর ঘুম ভেঙে গেল। সে চিৎকার করে উঠে বলতে লাগলো, মা, মা, তাড়াতাড়ি এখানে আসো, আমি এগুলো কি দেখছি? আমি তো সব কিছু দেখতে পারছি। মা, আমি আর অন্ধ নেই। এই অলৌকিক দৃশ্য দেখে অলক্ষ্মী আর তার শাশুড়ি অবাক হয়ে গেল। এটা তার জীবনের সবথেকে বড় খুশি ছিল। এত খুশি সে তো এত অর্থ এবং ধন দৌলত দেখেও পায়নি। ঈশ্বরের কৃপায় তার অন্ধ স্বামী এখন কোনো রাজার থেকে কম কিছু ছিল না। তখন অলক্ষ্মী বলতে লাগলো, মা, আমাদের মনে হয় আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া উচিত। আমাদের অনেক গরিব দুঃখীদেরকে খাওয়ানো উচিত, আর বাড়িতে বড় করে সত্যনারায়ণ পুজো দেওয়া উচিত। তখন তার শাশুড়ি মা বলতে লাগলো, মা, এখন থেকে আর আমি তোমাকে অলক্ষ্মী বলবো না, তুমি এখন থেকে লক্ষ্মী। তোমার নাম আমি এখন থেকে লক্ষ্মী দিলাম। তুমি আমার গৃহলক্ষ্মী, তাই তুমি যেমনটা চাও তুমি তেমনটাই করো। তারপর লক্ষ্মী তার বাড়িতে একটি সত্যনারায়ণের পুজোর আয়োজন করলো এবং অনেক গরিব দুঃখীদেরকে ভোজন করানোর ব্যবস্থা করলো। সে নিজের সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ পাঠালো। তার মধ্যে একটা পত্র সে নিজের বাপের বাড়িতে পাঠালো, আর একটা পত্র সে নিজের বোনের বাড়িতেও পাঠালো। মেয়ের নিমন্ত্রণ পেয়ে রাজা রানী দুজনেই আসলেন। তারা দেখতে চাইছিলেন যে তাদের মেয়ে কেমন আছেন। তবে রাজা রানী তার মেয়েকে দেখতে তো এসেছিলেন, কিন্তু তাদের নিজেদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারা তো ভেবেছিলেন সেখানে এসে তারা নিজের মেয়েকে ছোট করবেন এবং তাকে অনেক উল্টোপাল্টাভাবে অপমান করবেন, কিন্তু তারা যখন সেখানে এসে মেয়ের এত বৈভব দেখলেন তখন তারা অবাক হয়ে গেলেন। মেয়ের এত বৈভব দেখে
তার পিতা লজ্জায় তার মাথা নিচু করে নিল। সে মনে মনে ভাবতে লাগলো, মেয়েকে শাস্তি দেওয়ার জন্য আমি তাকে অন্ধ ভিখারির সঙ্গে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তার ভাগ্যে সে আজকে রাজরানী হয়েছে। ঈশ্বর স্বয়ং তার ভাগ্য লিখেছেন, তাই আমি তাকে যতই খারাপ রাখতে চেষ্টা করি না কেন, তার ভাগ্যেরটাই সে পেয়েছে। মেয়ের বাড়ির থেকে নিজের রাজ্যে ফেরার কিছুদিনের মধ্যেই রাজা আর রানী দুজনেরই কুষ্ঠরোগ হয়ে গেল। তাদের রাজপাট সব ধ্বংস হতে শুরু করলো। প্রজারাও তার রাজাকে সহ্য করতে পারছিল না। এদিকে যখন সৌভাগী সেখানে আসলো, তখন সে লক্ষ্মীর বৈভব দেখে অবাক হয়ে গেল। তার নিজের বোনকে ছোট করার এই প্রবৃত্তি সেই সময় পুরোপুরি ধ্বংস হয়ে গেল। সে নিজের বোনকে চরমভাবে হিংসা করতে শুরু করলো। সৌভাগী তখন লক্ষ্মীকে জিজ্ঞেস করলো, কিরে, তোর এই অবস্থা কিভাবে হলো? তুই তো এক গরিব ভিখারির সঙ্গে বিয়ে করেছিলিস, তাহলে আজকে তোর এমন রাজরানীর মতো অবস্থা, এত বৈভব, তোর মহল তো আমার মহলের থেকেও অনেক বেশি সুন্দর, তুই কিভাবে এই জায়গায় পৌঁছলি? তখন লক্ষ্মী তার বোনকে সমস্ত ঘটনা বলল। বোনের মুখে এমন কথা শুনে তো সে আরো বেশি জ্বলতে শুরু করলো। সে যে কোনোভাবে নিজের বোনের থেকে উঁচুতে উঠতে চাইতো। সে লক্ষ্মীকে কখনোই নিজের থেকে ধনী হতে দেখতে পারছিল না, কিন্তু যার উপরে ভগবানের আশীর্বাদ থাকে তাকে কে মাটিতে নামাতে পারে? একমাত্র ঈশ্বরের হাতেই এই ক্ষমতা আছে। তিনি কাকে কখন কি বানিয়ে দেন সেটা তো তিনিই জানেন। লক্ষ্মীর মুখে এই সমস্ত কথা শুনে সৌভাগী নিজের স্বামীকে বলতে লাগলো, দেখো, আমিও মন্দিরের সামনে তরমুজ আর ডাব বিক্রি করতে যাব। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে সৌভাগীর স্বামী তো অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, তুমি এসব কি সব কথা বলছো? তুমি চক্রবর্তী রাজার স্ত্রী, তুমি মন্দিরের সামনে ডাব বিক্রি করতে যাবে? তোমার বোন যখন ওই কাজ করেছিল তখন সে খুব গরিব ছিল। তার শ্রদ্ধা, ভক্তি এবং কঠোর পরিশ্রম দেখে ঈশ্বর তার উপরে সন্তুষ্ট হয়েছেন। কিন্তু আমাদের রাজ্যে তো কোনো কিছুর কোনো অভাব নেই, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, তুমি তো রাজরানী। সৌভাগীর স্বামী বলতে লাগলো, অহংকার পতনের মূল, অহংকার তুমি করো না। কিন্তু সৌভাগী নিজের স্বামীর কোনো কথাই শুনল না। সৌভাগী বলতে লাগলো, আমি তো তরমুজ বিক্রি করতে যাবই। এমনটা বলে সৌভাগী একটি ঝুড়ির মধ্যে কিছু তরমুজ নিয়ে আর কিছু ডাব নিয়ে ওই মন্দিরের সামনে গিয়ে বসে পড়ল। সংযোগবশত সেদিনও মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু ওই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বললেন, প্রভু, এতক্ষণ ধরে হেঁটে আমার পা খুব ব্যথা করছে, আমার খুব জল পিপাসাও পেয়েছে। দেখুন, ওখানে একজন মহিলা ডাব বিক্রি করছে, চলুন আমরা সেখানে গিয়ে ডাবের জল খাই। তারপর মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু একজন বৃদ্ধ আর বৃদ্ধার রূপ ধারণ করলেন এবং সৌভাগীর কাছে চলে গেলেন। তখনও পর্যন্ত সৌভাগীর একটাও তরমুজ বিক্রি হয়নি আর একটা ডাবও বিক্রি হয়নি। মাতা লক্ষ্মী তখন সৌভাগীর কাছে গিয়ে বলতে লাগলেন, শোনো মা, আমার খুব খিদে পেয়েছে আর খুব জল পিপাসাও পেয়েছে, তুমি আমাকে দয়া করে সামান্য ডাবের জল খাওয়াবে? তুমি তো তরমুজ বিক্রি করছো আর ডাবও বিক্রি করছো, আমাদের একটু ডাবের জল খাওয়াও না, আর একটা তরমুজ কেটে আমাদেরকে একটু খেতে দাও না। তখনই সৌভাগী বলতে লাগলো, আরে বুড়ি, সর এখান থেকে, সকাল থেকে 1 টাকাও বউনি হলো না আর তুই বিনা পয়সায় খেতে চলে এসছিস। সৌভাগীর মুখে এমন কথা শুনে মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। সৌভাগী তখন একটা লাঠি তুলে বলতে লাগলো, বুড়ি, এখান থেকে তাড়াতাড়ি সরে যা, তোদের জামা কাপড় কত ময়লা, আমি এখানে তরমুজ আর ডাব বিক্রি করতে এসেছি, আর তোদের এরকম নোংরা ময়লা জামা কাপড় দেখে কেউ আমার কাছ থেকে এগুলো কিনতে আসবে না। এখনো পর্যন্ত আমার একটাও তরমুজ বিক্রি হলো না, একটা ডাবও বিক্রি হলো না। সন্ধ্যায় যখন মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু আমার কাছ থেকে ডাব আর তরমুজ খেতে আসবেন, আমি তাদের কিভাবে খাওয়াবো? সৌভাগী শ্রীহরি বিষ্ণু আর মাতা লক্ষ্মীকে একটাও তরমুজ দিলেন না আর একটা ডাবও খাওয়ালেন না। সকাল থেকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু সেখানে আসলো না। যখন মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু সেখানে আসলো না, তখন সৌভাগী বলতে লাগলো, দেখ বুড়ি, তোদের জন্য মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু এখানে আসলেন না, তাহলে তুই আমাকে এখন ছাইটা দিয়ে দে, তুই আমাকে ছাই না দিলে আমি এখান থেকে কোথাও যাব না। তখন মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন, সৌভাগী আপনার কাছ থেকে ছাই চাইছে, আপনি ওকে ছাই দিয়ে দিন। শ্রীহরি বিষ্ণু তখন নিজের ঝোলার থেকে সামান্য ছাই বার করলেন এবং সৌভাগীকে সেই ছাই দিয়ে দিলেন। তারপর সৌভাগী সেই ছাই নিয়ে গিয়ে নিজের স্বামীকে দেখিয়ে বলতে লাগলো, দেখো, আমি ছাই নিয়ে এসেছি, এখন
লক্ষ্মী যেমন যেমন করেছে আমিও তেমন তেমনই করব। আমি সমস্ত ছাই নিজের ঘরের চারদিকে ছড়িয়ে দেব, আর কিছুটা ছাই আমি সিন্ধুকের মধ্যে রাখবো, আর কিছুটা ছাই আমি তুলসী মঞ্চে রাখবো। এমনটা বলে সৌভাগী কিছুটা ছাই তুলসী মঞ্চে রাখলো, কিছুটা ছাই সে ঘরের চারদিকে ছড়িয়ে দিল, আর যতটুকু বেঁচে রইল ততটুকু সিন্ধুকে রেখে দিল। তারপর সে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার সময় সে ভেবেছিল সে হয়তো ঘরের চারপাশে হিরে মণি মাণিক্য দেখতে পাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে দেখলো তার ঘরের চারপাশে নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারদিকে পোকা মাকড় ভিনভিন করছে। এমনটা দেখে সে খুব রেগে গেল। সে রাগের চোটে গালাগালি দিতে শুরু করলো, বলতে লাগলো আমার বোন আমার সর্বনাশ করে দিল, ও আমাকে মিথ্যে কথা বলেছে। তখন সৌভাগীর স্বামী তাকে বুঝিয়ে বলল, দেখো সৌভাগী, তুমি লোভের বশে এই সমস্ত কিছু করেছো, তাই তোমার সঙ্গে এমনটা হয়েছে। তোমার বোন একজন ভালো মনের মানুষ, তুমি তার সঙ্গে মোটেই ভালো করনি। ঈশ্বর তার ভালো মানুষই দেখে তার উপরে কৃপা করেছেন, কিন্তু লোভের বশবর্তী হয়ে তোমার কাছে যা ছিল তুমি সেটাও হারিয়ে ফেললে। ঈশ্বর যাকে যতটুকু দেন তার ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। সৌভাগীর স্বামী তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সৌভাগী তার কোনো কথাই বুঝলো না। সে বারবার করে বলতে লাগলো, আমার অলক্ষ্মী বোনের ছায়া আমার ঘর সংসারের উপর এসে পড়েছে, তাই আজকে আমার এই অবস্থা হয়েছে। সৌভাগীর স্বামী তাকে অনেক বকাবকি করলো। সে বলতে লাগলো, সৌভাগী তুমি এখনো শুধরে যাও, না হলে আরও বড় বিপদ হতে পারে। কিছুদিন পর রাজা রানী তার ছোট মেয়েকে দেখতে তাদের রাজমহলে উপস্থিত হলো, কিন্তু রাজা রানীকে এরকম কুষ্ঠরোগী অবস্থায় দেখে তার ছোট মেয়ে বলতে লাগলো, দেখো তোমাদের শরীর মোটেই ভালো না, আর তোমাদের এরকম পচা গলা শরীর নিয়ে তোমরা আমার ঘরে ঢুকবে না। যদি তোমরা সুস্থ হয়ে যাও তবেই এখানে আসবে, তা না হলে আমাকে দেখতে তোমাদের কখনোই আসতে হবে না। এদিকে লক্ষ্মী যখন জানতে পারলো তার বোনের রাজপাট প্রায় ধ্বংসের মুখে চলে গেছে, তখন সে তার বোনকে নিজের ধন সম্পত্তির অর্ধেকটা দিয়ে তার রাজপাট আবারও নতুন করে বাঁচিয়ে দিল। লক্ষ্মী তার মাতা পিতাকেও নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইল, কিন্তু তার মাতা পিতা বলল, মা আমরা জীবনে যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে, এই কারণেই আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করতে চাই এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তারপরে রাজা রানী নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ল। তারপর থেকেই তারা নিজেদের পাপের সাজা ভোগ করছেন। ভগবান তাদের জঘন্য পাপের জন্য তাদেরকে শাস্তি দিয়েছিলেন, নিজেদের পাপের ভোগ তো তাদের ভুগতেই হতো, কোনো ঔষধিতেই তারা ঠিক হতো না। আসলে বন্ধুরা, রাজা যাকে অলক্ষ্মী ভেবে তাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সে আসলে মা লক্ষ্মীর রূপ ছিল। তখন বাজপাখি তার সন্তানদের বলতে লাগলো, দেখো এই দুজনই সেই দুই রাজা আর রানী, তোমরা কি এখনো এদের মাংস খেতে চাও? তখন বাজপাখির সন্তানেরা বলতে লাগলো, বাবা আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুলবশত এই মানুষদের মাংস খেতে চেয়েছি। সব থেকে দূষিত যদি কোনো প্রাণী থাকে তাহলে তা হলো মনুষ্য জাতি, কারণ মানুষের মধ্যে লোভ হিংসা অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। এমনটা বলেই বাজপাখি ও তার সন্তানেরা সেখান থেকে উড়ে চলে গেল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেতে পারি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই কাহিনীর মাধ্যমে আমরা কি শিক্ষা নেব তার দায়িত্ব আমি আজকে আপনাদের হাতেই ছাড়লাম। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।